এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ, গাইবান্ধায় বললেন জামায়াত আমির। গাইবান্ধা প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সবার আগে সঠিক খবর পেতে ফেসবুকে সারা বাংলা সংবাদ পেজটিতে লাইক ও ফলো দিন এবং ইউটিউবে সারা বাংলা সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অথবা ভিজিট করুন www.sarabanglasongбад.com। ধন্যবাদ। গাইবান্ধার সাঘাটায় গত ২১ জুনের হামলায় নিহত শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার বিচারের দাবিতে এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ আগস্ট দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়ার কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমপি বলেন, এক ফ্যাসিবাদ তাড়িয়ে বাংলার জনগণ আরেক ফ্যাসিবাদ চায় না। তিনি বলেন, প্রয়োজনে রক্তের সাগর পাড়ি দিয়ে আল্লাহর দরবারে হাজির হব, কিন্তু কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দেব না। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আপনারা তৈরি হন, যেভাবে ২০২৪ সালে ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবারও রাস্তায় নামতে হতে পারে। জাতির প্রয়োজনে একবার নয়, প্রয়োজন হলে শতবার রাস্তায় নামার প্রতিশ্রুতি দিতে হবে। রংপুর অঞ্চলের মানুষ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিকে ভোট দেওয়ার কারণে পিছিয়ে রয়েছে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াত আমির। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিম এমপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। গাইবান্ধা জেলা জামায়াতের নায়েব ই আমির ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেস এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা গত ২১ জুন সাঘাটায় সংঘটিত হামলায় সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন নিহত হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। এক ফ্যাসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। একটু আগে আপনাদের কাছে শহীদ হওয়ার দোয়া চেয়েছি না? প্রয়োজনে জাতির জন্য আরেকটি অসমাপ্ত অনিবার্য বিপ্লবের একজন কর্মী হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে হাজারবার শুকরিয়া আদায় করে রক্তের চাদর করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। কিন্তু কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দিব না, বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আপনারা তৈরি হন। যেইভাবে ২৪ সালে ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, মা ১০ মাসের শিশু সন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে। জাতির জন্য প্রয়োজনে একবার নয়, শতবার নামবো ইনশাআল্লাহ। যত সময় আল্লাহ জীবন দিয়ে রেখেছেন, যত সময় নামার শক্তি দিয়ে আল্লাহ রাখবেন, তত সময় জাতির প্রয়োজনে অবশ্যই নামব। আমরা কাপুরুষ নই, আমরা দুর্বল নই। কাপুরুষ তারা যারা অপরাধ করে, যারা দখল বাণিজ্য করে, যারা নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা উঠায়, যারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে। সে যেই হোক, আমার সন্তান হলে ওইটাও কাপুরুষ। নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।